শিয়ালদহ আদালতে আরজিকর মামলার রায় ঘোষণা হলো শনিবার। দোষী সাব্যস্ত অভিযুক্ত সঞ্জয় রায়। মূল ঘটনার 5 মাস 9 দিন পর হলো রায়দান। আগামী সোমবার অর্থাৎ 20শে জানুয়ারি দুপুর 12:30টা নাগাদ সাজা ঘোষণা করবে আদালত। যদিও শনিবার আদালতে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। এদিকে কাদম্বিনীর বাবা মা বরাবরই দাবি করেছেন এই ঘটনায় এক নয় বরং জড়িত একাধিক ব্যক্তি, এমনকি সাধারণ মানুষ থেকে প্রতিবাদী চিকিৎসক মহল এখনও জানাচ্ছেন এমন নৃশংস ঘটনা কোনোভাবেই সঞ্জয়ের একার পক্ষে ঘটানো সম্ভব না। এরকম ইঙ্গিত রয়েছে সিএফএসএল রিপোর্টেও। যদিও সিবিআই মনে করেছে সঞ্জয় একাই দোষী, এমনকি তাদের একাধিক রিপোর্টেও বলা হয়েছে যে এই কাজ কারো একার পক্ষে করা সম্ভব। সিবিআই সঞ্জয় রায়ের নামে যে চার্জশিট পেশ করে আদালতে, তার উপর ভিত্তি করেই মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয় 24শে নভেম্বরে। তারপর শনিবার এই রায়দান। স্বাভাবিকভাবেই এই রায়ে সন্তুষ্ট হতে পারছেন না কেউই, এমনকি নাগরিক সমাজের গলাতেও এ প্রসঙ্গে ক্ষোভের বহিঃপ্রকাশ। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ টেনে সিবিআইয়ের ওপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। কিনা ডেড বডি পৌঁছায়নি তখন ইনস্ট্রাকশন এসেছে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। এটা কি ইয়ার্কি মারার তদন্ত হচ্ছে? আরেকটা আপনাদের বলে দিচ্ছি, যেভাবে এভিডেন্সকে আজকে ধুলোসাৎ করে দিয়েছে, কেন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। আপনি আমাকে বলুন তো, 17 তারিখে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বললো স্ট্যাটাস রিপোর্ট অফ সিবিআইস যেটা আমাদের পাঠিয়েছে এটা ভয়ঙ্কর এবং বিচলিত হওয়ার মতো। ওই স্ট্যাটাস রিপোর্টে কি ভয়ঙ্কর ছিল? এই সঞ্জয় রায় নাই যে ভলেন্টিয়ার বলছে সে আসামি, তাকে আজকে বলা হচ্ছে। আমি এ কথা বলবো না, বিচারক কি করবে, বিচার কি দেবেন আমি তো বলবো না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে বিচারক যাই বলুক, কিন্তু আজকে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এটা কিন্তু স্ট্যান্ড থাকবে না। তিলোত্তমা আজকে হিন্দু নারী হওয়ার জন্য কিন্তু আজকে কপাল পুড়েছে। যদি তিলোত্তমা খাতুন হতো তাহলে কিন্তু আজকে তাকে পোড়াতে পারতো না, তাকে আজকে কিন্তু কবরে দেওয়া হতো, ডিসেন্টার করে ডেড বডি তুলে কিন্তু আজকে অনেক কিছু পাওয়া যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি। তিলোত্তমা আজকে যেভাবে নাকি আজকে তাকে নিয়ে গিয়ে আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে, একমাত্র অভিপ্রায় হচ্ছে গিয়ে যে তার এভিডেন্সগুলো আজকে সর্বনাশ করে দেওয়া হোক। এটা কি সত্যিই ন্যায় বিচার? রাজ্যের অপদার্থতার জন্য রাগ হচ্ছে, শুধু সঞ্জয় রায়ের জন্য আমরা এত চিৎকার করিনি। প্রতিক্রিয়া অভিনেত্রী মুকসার। I mean, the victim's family got justice. What justice? I mean, এবার এটা কি এস্টাবলিশ হচ্ছে যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা কেস জাস্টিস পেয়েছে? এটা কি সত্যি? ইজ ইট আ ট্রু জাস্টিস সার্ভ টু অভয়া? এটা তো ডেফিনেটলি আ কেস অফ করাপশন। এই যে এত মানে করাপশন, ওকে বলি দেওয়া হয়েছে, ডেফিনেটলি এখানে অভয়া শহীদ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আজকে সঞ্জয় রায় কি এমন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যে তার জন্যে তথ্য প্রমাণ লোপাট করা হবে? তাকে যেভাবে এসকর্ট করে নিয়ে গেছে আজকে আমি দেখছিলাম এতে নিউজ চ্যানেলস গুলোতে, তো এই প্রোটেকশনটা যদি 14ই অগস্ট থাকতো, এই ভ্যান্ডালিজমটা হতো, এই তথ্য প্রমাণ লোপাটটা হতো, এই অপদার্থতা, রাজ্যের এই অপদার্থতা সব দিক থেকে, এটাই তো সব থেকে বড় যে আমরা সাধারণ মানুষকে বিশ্বাসটা হারিয়ে দিল, সবকিছু হারিয়ে দিল। আলটিমেটলি গিয়ে সবাই সবার বন্ধু। এইটার জন্য খুব রাগ হচ্ছে। এটা ডেফিনেটলি ট্রু জাস্টিস না। এটার জন্য শুধু সঞ্জয় রায়ের জন্য আমরা এত চিৎকার করিনি। এটা একা করতেই পারে না। তো এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। আরজিকর প্রসঙ্গে দাবি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এটা না মানে বাচ্চারাও জানে যে এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। এরা জানে মানুষের পালস, মানুষ কিভাবে রিয়াক্ট করে, কিভাবে কি করে। এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক তারা চলেছে যে একটা গরিব মানুষ, তাকে হয় টাকা দিয়ে বা কোনো কিছু লোভ দেখিয়ে বা কিছু করে তাকে, মানে যেরকম আমরা সিনেমায় দেখি না, সেটাই কিন্তু আসল ঘটলো। আরজিকর মামলায় রায়দানের পর উত্তরোত্তর বাড়ছে ক্ষোভে ফেটে পড়ছেন চিকিৎসক মহল থেকে নাগরিক সমাজ। উঠছে একাধিক প্রশ্ন। একই সঙ্গে সকলের দাবি একটাই যে সঞ্জয় রায় কোনোভাবেই একা এই ঘটনায় জড়িত নয়। তাহলে কি নেপথ্যের কোনো এক বা একাধিক রাঘব বোয়ালকে আড়াল করতেই তথ্য প্রমাণ লোপাট? এই প্রশ্নের উত্তর কি মিলবে কোনোদিন? ক্যালকাটা নিউজ।